আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা প্রথম পত্রের যে প্রথম গল্পটি রয়েছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এই অধ্যায় থেকে আমরা সৃজনশীল প্রশ্নের ক অর্থাৎ জ্ঞানমূলক হিসেবে কোন কোন প্রশ্নগুলো আমরা সাজেশন দিচ্ছি সেগুলোর আলোকে একটা ভিডিও বানাচ্ছি। তোমরা এই ভিডিওটি খুব ভালো করে দেখো, প্রয়োজনীয় তথ্যগুলো একটু নোট করে নাও। আশা করি তোমাদের এখান থেকে পরীক্ষায় কমন পড়বে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সাহিত্যের উদ্দেশ্য কি? 1 নং প্রশ্ন, সত্য ও ধর্মই হলো সাহিত্যের উদ্দেশ্য। তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি? সত্য। সাহিত্যের উদ্দেশ্য হলো ধর্ম। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাদেরকে নিজ ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন? যারা দেশের ও মনুষ্য জাতির মঙ্গল সাধন অথবা সৌন্দর্য সৃষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে লিখেন। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের মতে যারা দেশের এবং মানুষের মঙ্গল সাধন বা সৌন্দর্য সাধনা না করে কেবল অন্য কোনো উদ্দেশ্যে লেখালেখি করেন, তাদেরকে তিনি নিজ ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রধান পরিচয় কী? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রধান পরিচয় হচ্ছে তিনি বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক। কারণ তার হাত ধরেই কিন্তু 1865 সালে বাংলা সাহিত্যের সবচেয়ে সার্থক উপন্যাস বা প্রথম সার্থক উপন্যাস আমরা যেটা বলে থাকি সেটি হলো দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়। অর্থাৎ তার এই পাশ্চাত্য দৃষ্টিতে যে তিনি অর্থাৎ ইউরোপ আমেরিকা বা ইংরেজি সাহিত্যের আদলে যে তিনি বাংলা উপন্যাস রচনা করেছেন, এটি কিন্তু আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে বড় মাইলফলক। এরপরে আমরা দেখব 4 নং যে প্রশ্নটি, বাঙ্গালা এই শব্দটি কিভাবে পরিবর্তন হয়েছে? আমরা আজকের যে বাংলা শব্দটি দেখতে পারি সেই বাংলা শব্দটির আগের রূপে কিন্তু যে মাঝখানে অনুস্বার, সেই অনুস্বারের আগে কিন্তু ও ভাবে লেখা হতো। অর্থাৎ বাংলা, তারপরে তার আগে ছিল আমাদের বাঙ্গালা, বাংলা, ঠিক আছে? অর্থাৎ উচ্চারণটা একই আছে, ওর জায়গায় আমরা এখন অনুস্বার দিয়ে লিখছি। 5 নং যে প্রশ্নটি রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ, ঠিক আছে? রাজমোহনস ওয়াইফ হচ্ছে তার লেখা ইংরেজি উপন্যাস। 6 নং যে প্রশ্নটি রয়েছে, যশের জন্য লিখলে কি হয়? যশও হয় না, লেখাও ভালো হয় না। তাহলে আমরা জানতে পারলাম যশের জন্য, যারা নিজের যশ খ্যাতির জন্য লেখালেখি করেন, তারা যদি সেই উদ্দেশ্যে লিখেন তাহলে একদিকে যেমন তাদের যশও হবে না, অন্যদিকে তারা যে লেখাটা লিখছেন সেটা ভালো হওয়ার সম্ভাবনা নেই। 7 নং যে প্রশ্নটি হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা কী ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। এরপরে আমরা চলে যাব কোন সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধে বলেছেন, সাময়িক সাহিত্য যে সকল লেখকরা লিখেন সেগুলো একজন লেখকের পক্ষে অবনতিকর, ঠিক আছে? এরপরে 9 নং যে প্রশ্নটি রয়েছে, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এই যে প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, এই প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়? এই প্রবন্ধটি প্রকাশিত হয় 1885 সালে। এই 9টি প্রশ্ন তোমাদেরকে সৃজনশীলের ক হিসেবে, জ্ঞানমূলক হিসেবে সাজেশনে দিলাম। আশা করি তোমরা এগুলো পড়বে এবং তোমাদের প্রস্তুতিটি ভালো হবে। আসসালামু আলাইকুম।